হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আঁকবো আমরা দৃশ্য। দেখো, প্রথমেই একটা দাগ দিয়ে নিচ্ছি ঘরের জন্য। একটা মাটির ঘর, একবার পূরণ করে দিলাম। এবার এখানে একটা চালের জায়গা সেটা থাকবে। এবার বারান্দাটা করব। আমাদের ঘর হয়ে গেল। আমি এখানে মার্কার কালার দিয়ে কাজ করছি। মার্কার কালার ঘরের দরজার দিকটা দিয়ে দিলাম। এবার জানালা, প্রথমের দিকে জানালা থাকবে। দেখো, দাগ দিচ্ছি লম্বা লম্বা করে, তোমাদের বোঝার জন্য আমি আগে দাগ দিয়ে নিলাম। এবার কলা গাছ, পেছনে একটা কলা গাছ আছে, এমন একটা ঘর, পেছনে কলা গাছ। তারপর এখান থেকে এই একটা দাগ দিলাম। এটা হচ্ছে খড়ের আর কি, খড়ের গাদা যেটা বলে, যেখানে অনেক খড় রাখা হয় গরু, মানে গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য। পেছনের দৃশ্য দেখা যাচ্ছে, দূরে গ্রাম দেখা যাচ্ছে। এখানে একটা গরু খাওয়ানোর জায়গা, একটা হচ্ছে গরুকে বাঁধার জায়গা। এবার এখানে একটা গাছ দিয়ে দিচ্ছি। দেখো গাছটা কীভাবে দিচ্ছি, দুইটা দাগ দিলাম লম্বা। এখানে একটু ভি আকৃতির, আবার মানে ভিয়ের আকৃতি তুলে একটা গাছ আঁকবো। এই গাছ আমাদের হয়ে গেল। মোটামুটি দৃশ্যটা শেষ। এবার ঘরের ওপরের অংশে আমরা কালার দেব, যেটা চাল বলে আর কি, ছাদ। দেখো, এখানে হলুদ কালার দিচ্ছি চারিদিক দিয়ে, মাঝখানে একটু হালকা হলুদ কালার দিয়েছি, যেই জায়গাটায় লাইট আর কি থাকবে মাথার উপরে, সেই জন্য সেখানে হালকা একটু ব্রাউন কালার দিচ্ছি চারিদিক দিয়ে, হালকা হালকা করে। ব্রাউন কালারটি খুব ডিপভাবে দিচ্ছি না, অনেক আর কি হালকা করে লাইট করে দিচ্ছি। দেখো, এখানে ব্রাউন কালার দিচ্ছি ভেতরের দিকটাই তো, সেই জন্য। এবার ঘরের সামনের দিকে এখানেও হালকা করে দিচ্ছি। তোমাদের যদি আমার ড্রয়িংগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার হলুদের শেডটা দিয়ে দিচ্ছি। দেখো, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ডিপ কালার দিচ্ছি, ধরে ধরে কালার দিব। এবার এখানে হচ্ছে অরেঞ্জ কালার দিচ্ছি। অরেঞ্জ কালারের সাথে পরে আরেকটা কালার দিব, হালকা করে, অনেক হালকা করে। দেখো, এই যে ইয়েলো শেড দিচ্ছি, যে মাটির যে কালারটা সেটা আমাদের মোটামুটি চলে আসছে। দেখো, ঘরটা দেখতে অনেক সুন্দর লাগছে। আবার ব্রাউন কালারও দিলাম। এবার বারান্দার যে জায়গাটুকু ছিল, সেই জায়গাটুকুতে আমরা আবার কালার দিলাম, ইয়েলোর সাথে ব্রাউন কালারটা। দেখো, বেগুনি কালারটা দিচ্ছি দরজায়। এখানে তোমাদের যার যে কালার পছন্দ দিতে পারো। তারপর আকাশি কালারটা দিচ্ছি। দরজা কালো হয় বা হচ্ছে খয়েরি রঙের হয়। গাছটা করব, গাছে হচ্ছে এখানে সবুজ দিলাম, কলা গাছের পাতা সবুজের সাথে হালকা যে টিয়ের কালারটা সেটা দিলাম। এই কলা গাছ রেডি। এবার ইয়েলো দিচ্ছি, যে একটু মানে লাইট পড়ছে, ওই যে হালকা ওপরের দিকটায় দেখা যায়। তোমরা যে কোনো গাছকে দেখবে যে ওপরের অংশটা অনেক লাইট। এবার হলুদ অংশটা মানে যেখানে ফল রাখা হয় সেই জায়গাটায় আমরা হলুদ করে নিলাম, এবং এক সাইড ব্রাউন কালার দিচ্ছি। দেখো, নিচে মাটির কালারটা একটু দিয়ে নিচ্ছি কীভাবে। এবার দূরের দৃশ্য যেটা সবুজ, সেটা এবার আবার হচ্ছে হলুদ দিব আর কি, দিগন্ত বলে যেটা। এবার আকাশে কালার দিয়ে নিচ্ছি হালকা করে। আকাশি কালার আর নীল কালারটা হচ্ছে ইউজ করবো এখানে।
এটা হচ্ছে দূরের যে মাঠ সেইটা আর কি। ইয়েলো, ডিপ গ্রিন, লাইট গ্রিন দিয়ে কালারগুলো করছি। দেখো আবার ইয়েলো দিয়ে দিচ্ছি ঘরের সামনের অংশটাতে, এখানে আবার কিছু অংশ সবুজ দিয়ে দিচ্ছি, যেন মাঠে মানে একটু ঘাস বেরোয় এমনটা। সবুজ হলুদ লাইট পড়ছে, মাটি দেখা যাচ্ছে, এরকম একটা হচ্ছে দেখানোর চেষ্টা করছি। দেখো গাছের ভেতর দিয়েও আকাশটা দেখা যাচ্ছে দূরে, যে সবুজ দিলাম, হলুদ সবুজ মিলে যে কালারটা হয় সেটা। মোট কথায় কোনো জায়গায় আমরা হচ্ছে সাদা রাখছি না, সব জায়গায় গরু খাওয়ানোর জায়গাটাও আমরা এটা মাটির, ওই জন্য এখানেও আমরা একটু হচ্ছে ইয়েলো দিলাম, ঘরের কালারটা ইয়েলো আর ব্রাউন কালারটা। সব জায়গায় কালার দিলে জায়গাটা হচ্ছে কালারফুল লাগে। গাছে কালার দিচ্ছি দেখো ব্রাউন কালারের সাথে এখানে ব্ল্যাক কালার, উপরের অংশটা যেহেতু হালকা হবে ইয়েলো, তাই ইয়েলো দিয়ে নিলাম। ইয়েলোর সাথে যে গ্রিনটা, লাইট গ্রিন যেটা সেটা ডিপ গ্রিন। মোটামুটি আমার ড্রয়িং শেষের দিকে। তোমাদের যদি কোনো সমস্যা হয় গাছ আঁকতে বা কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা নেক্সট ক্লাসে আবার ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো মোটামুটি আমার ড্রয়িং শেষ, আবার যে জায়গাগুলো সবুজ দরকার আমি একটু ডিপ সবুজ দিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।